বন্ধুরা, মেয়ে রান্নাবাটি খেয়ে সকালে খেলছিল। এই দেখো সব কি সুন্দর করে সব রান্নাবাটি করছিল। ছোটোবেলাকার কথা মনে পড়ে, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। আর ঘরের অবস্থা দেখো আমার করে গেছে, এই সব পরিষ্কার করবো এখন। কি অবস্থা, চলো দোকানে যেতে হবে, টাটা। তো বন্ধুরা, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে সরাসরি রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে চলে এসে দেখো এখানে আলু, টমেটো আর কড়াইশুঁটি দিয়ে একটু মাছের ঝোল করব। সবসময় সবজি দিয়ে খেতে ভালো লাগে না। আর সেই সরস্বতী পুজোর সময় সেই কিনেছিলাম, ওটাকে কী বলে, পালং শাকের শীষওয়ালা পালং শাক, সেই দিয়ে কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করা হচ্ছে। আর এইখানে দেখো টমেটো, আলু, টমেটো, তারপর হচ্ছে তোমার মাছ দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে এই যে 3-4 পিস মাছ দিয়ে ঝোল করা হচ্ছে। তো একটু লাল লাল ঝাল ঝাল করে করছি, কারণ আমার আয়ুষ বাবা মানে আমার ছেলে, সে আবার একটুখানি ঝাল ঝাল না হোক কিন্তু লাল লাল, মানে আমার তরকারিতে একটু লাল লাল হতে হবে, তবে সে খাবে। এই ঝোলপত্র সে খেতে চায় না। হ্যাঁ, আর তরকারি এইটা তো একদমই খাবে না আমার ছেলে। আর মেয়ের জানি না কী হয়েছে, মানে সেই প্রথম যে জ্বরটা হওয়ার পর থেকে তখন তারপর থেকে আর কিছুই মানে সেরকম খেতে চাইছে না। মানে মেয়েটাকে নিয়ে প্রচণ্ড চিন্তাতে রয়েছি, বুঝতে পারছি না। হ্যাঁ, মেয়েটা কিছু খাওয়া দাওয়া সেরকম করছে না, মানে মন মেজাজ সেরকম কিছুই আমার ভালো লাগবে না। আমারও এমনি মন মেজাজ একদমই ভালো না। আর এইদিকে দেখো